তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেউ মানে মনে হচ্ছিল যে আমরা স্বপ্ন দেখতেছি। মনে হচ্ছিল মানে সবসময় মুভিতে দেখে আসছি যে এরকম অ্যাটাক হয়, শিপ শুনে আসছি, এবং আমরা এগুলো নিয়ে এই সোমালিতে যাওয়ার আগে ফানও করতেছিলাম যে সোমালিয়ানরা আসবে বা এই ধরনের ফান করছে অনেকেই। তো ওইটাই আমাদের সাথে সত্যি হয়ে গেছে আর কি। তো প্রথম প্রথম বিলিভই হচ্ছিল না। তখন আমি ইঞ্জিন রুমে আমি ডিউটিতে ছিলাম। যখন মাইকিং করছে আমাদেরকে ব্যাক করতে হবে ব্রিজে, ওরা অলরেডি আমাদের একজনকে ক্যাপচার করছে। তো তখন যাইতে হয়েছে উপরে, যেভাবে ছিলাম সেভাবেই চলে গেছি উপরে হাত উঁচা করে, সবাই এভাবে হাত উঁচা করে করে আমরা ওখানে গেলে যে নিচে বসেছিলাম। তো ওরা আমাদের হেড কাউন্ট করছিল। তো আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে ভয় লাগাচ্ছিল তখন। তো আমাদের মধ্যে অনেকে নার্ভাস হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে, অনেকে কান্নাকাটি করা অবস্থা, ফ্যামিলিকে মিস করছে। কেউ কেউ তখন আসার মুহূর্তে কেউ কেউ মোবাইলে ফ্যামিলিতে জানাইছে যে আমরা ক্যাপচার হয়ে গেছি, বা ওই যে ভিডিও টিডিও করে কেউ কেউ মিডিয়াতে বা যে ফ্যামিলির মাধ্যমে মিডিয়াতে আসছে। ওই তখন অল্প কিছু সময়ের জন্য ওরা সুযোগটা পাইছিল আর কি। যখন আমাদেরকে ডাকতেছিল তখন দৌড়াদৌড়ি করে ওই ইয়েটা করা হয়েছে আর কি। আমি তো ডিউটিতে ছিলাম, তো আমি বাসা জানাতে পারিনি। আমি বাসা জানাইছি মনে হয় বিকালে। আমি প্রথমে ভাবছি বাসা জানাবো না, যেহেতু ওরা টেনশন করবে। তো আমার প্ল্যান ছিল বাসা জানাবো না, কিন্তু পরে যখন ওরা মোবাইল নিয়ে ফেলতেছে তখন বুঝলাম যে কি না জানালে এখন ওরা উল্টা আরও বেশি টেনশন করবে। তো এখন তো তারপরে জানাইছি, প্রথমে আমার ওয়াইফকে জানাইছি, তারপরে আম্মুকে জানাইছি আর কি। আচ্ছা, তো এই সময়টার মধ্যে তো ধরেন একজনকে ক্যাপচার করার কারণে আপনার সিটাডেল তো যেতে পারেন। সিটাডেলে যেতে পারিনি। আচ্ছা আচ্ছা। সিটাডেলে যেতে পারি না বলতে আমরা আমাদের ইঞ্জিন রুমটাও আসলে একটা সেফ সিটাডেলের মতোই। তো ইঞ্জিন রুমে ছিলাম আমরা, সবাই অনেকে চলে আসছিল, কিন্তু ওই একজন সেকেন্ড অফিসার ক্যাপচার হয়ে যাওয়ার কারণে পরে ক্যাপ্টেন স্যার বললো যে তোমরা সবাই চলে আসো। এখন আমরা কি একজনকে তো বাঁচাতে পারিনি। তো সেকেন্ড অফিসারকে গান দিয়ে ইশারা করছিল যে তাড়াতাড়ি ইয়ে করো। তো তারপর সবাই চলে গেছি আর কি ব্রিজে। আচ্ছা যদি ওদের আচার আচরণ বলি তাহলে আমি বলবো যে ওরা একটা অসভ্য বর্বর। ওদের কোনো খাওয়ার সুন্দর নাই। ওরা হচ্ছে আপনার খায় এক প্লেটে কয়েকজন খায়, খাওয়ারগুলো এইভাবে মানে মুঠি দিয়ে দিয়ে এভাবে করে মাখায়, তারপরে এইভাবে করে খায়, তারপরে গরু ছাগলের মতো ছিটাই ফেলে। তারপর এক প্লেটে ওরা খাবার খুবই বেশি নষ্ট করে। এক প্লেটে নিছে কিন্তু দেখা গেছে সে তার 3 ভাগের 1 ভাগও খায়নি। পরে আবার দেখা যাচ্ছে আরেকজন এসে ওই প্লেটের মধ্যে থেকে বা ওই প্লেটেই নতুন করে নিয়ে আরেকজন খাচ্ছে, এরকম আর কি। ওদের ওদের খাবার দেখলে আমাদের একটু সমস্যা হইতো আর কি। ওরা পুরো শিব নোংরা করে ফেলছে। এগুলো হচ্ছে ওদের আচরণগত দিক বলতেছি। আর হচ্ছে এমনি ওরা মাঝে মাঝে এই ওপেন ফায়ার করতো, বা আমাদেরকে ভয় লাগানোর জন্য হতে পারে, বা ওদের অস্ত্র হয়তো টেস্ট করতেও পারে। যে কোনো কারণে হোক ওরা ফায়ার করতো কিছুদিন পর পর, তো আমাদেরকে ভয় লাগাইতো। আর হচ্ছে আমাদের বেশি ইয়া হয়েছে 2বার। আর হচ্ছে নেভি শিপ যখন আসতো, যেমন প্রথম যেদিন ক্যাপচার হয়েছে ওই দিন রাতে ইন্ডিয়ান নেভি আসছিল, আমাদেরকে ডাকছিল ভিএচএফে। ওরা আমাদের ক্যাপ্টেন স্যারকে ডাকতেছিল, ক্যাপ্টেন স্যারকে তো ওরা কথা বলতে দিচ্ছে না। তো ওরা হেলিকপ্টার নিয়ে টহল দিছে। তো ওই নেভি শিপ আসলে ওরা হচ্ছে একটু বেশি আমাদেরকে কড়াকড়ি করতো। মাঝে মাঝে তখন আমাদেরকে হচ্ছে ধরা খাওয়ার পরে মাঝে মাঝে ছাড়তো, টেবিনে যাইতে দিত। তো তখন হচ্ছে যে প্রথম দিকে ওই নেভি শিপ আসার কারণে আমাদের সবাইকে ব্রিজে আটকে রাখছে। তো ওখানে ওয়াশরুম একটা ওরাও ইউজ করে, আমরাও ইউজ করি। তো দেখা যাচ্ছে খুবই কষ্ট হয়ে গেছে তখন, আরও রমজান মাস ছিল। তারপর ওরা ওয়াশরুমও ঠিকমতো ইউজ করতে পারতো না, ভেঙে টেঙে ফেলছে। তো তখন আমাদের একটু বেশি কষ্ট হয়েছে। তারপর ফ্লোরে ঘুমাইতে হইতো একজন একজন। তারপরে ভাগ্যভাল যে এসি ছিল তাই আমরা হচ্ছে একটু আরামে ছিলাম ওই হিসেবে, নাহলে গরমে অবস্থা খারাপ হয়ে যেত। আর ওখানে সকালবেলা সোমালিয়াতে সকাল হলেই প্রচুর মাছি, এত মাছি, বড় বড় মাছি, মনে হয় যে কামড়াচ্ছে। মাছির জ্বালায় আমরা ওখানে বুঝতে পারতাম না। এরকম এইসব কষ্টের মধ্যে ছিলাম তখন। ওরা আমাদের দিকে অস্ত্র তাক করে লোড করে রাখতো। ওই নেভি শিপ আসলে তখন বেশি জিনিসটা হইতো আর কি। অস্ত্র লোড করে আমাদের দিকে তাকায় থাকতাম, ওরা ভিতরে ঢুকে যেত। নর্মালি ওরা ব্রিজ উইংয়ে ডিউটি করে, মাঙ্কি আইল্যান্ডের উপরে, তারপরে ফরওয়ার্ডে পিছনে ভাগ ভাগ করে টাইম করে ডিউটি করে। এবং ওরা হচ্ছে ডিউটিতে ঘুম যাতে না আসে একটা নেশা করতো, পাতা জাতীয় বস্তা বস্তা আনাইতো। এটা ওরা ওদের থেকে শুনছি পরে যে ক্যানিয়া থেকে ওরা এটা আনায়, শেষ হয়ে গেলে আবার আনাইতো। তো এটা খেয়ে খেয়ে এখন তো ঘুম হইতো না, খাওয়াও কম, মানে খাইতে হইতো, খিদা কম লাগতো। তো ওটা খেয়ে গিয়ে ডিউটি করতো। তো স্বাভাবিক তো ওদেরকে দেখতে তখন একটু হিংস্র। ওরা দেখতে মানে কালো, শুকনা এবং লম্বা চড়া ছিল। তো অস্ত্র সহকারে তখন ওদেরকে আরও বেশি হিংস্র বর্বর লাগতো আর কি। এটাই মানে মূল কথা। আর হচ্ছে ঈদের সময় যে ঈদের ছবি একটা ভাইরাল হয়েছিল, এটা ওরা কীভাবে জানতে পারছিল। তো আমরা হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে কয়েকজন মোবাইল লুকায় রাখতে পারছিলাম। তো এটা ওরা জানে না। আর আমাদের শিপে যে ওয়াইফাই আছে, ওয়াইফাইটা ওরা অফ করে নেই, ওটা বুঝতে পারে নাই। ওরা বাকি সব অফ করলেও ওয়াইফাইটা ছিল। তো আমরা সেজন্য মাঝে মাঝে অনেকে একজনের মোবাইল দিয়ে অন্যজন ফ্যামিলিতে মেসেজ দিতাম, তাই ওরা রিল্যাক্সে থাকতে পারতো। কিন্তু ওই ঈদের ছবিটা যখন ভাইরাল হয়েছে তখন এটা ওরাও দেখছে, এটা ইন্টারন্যাশনাল নিউজে আসছে। তো এটা ওরা দেখার পর ওরা আমাদের সবাইকে ইমিডিয়েটলি যে যেখানে ছিল ডাকছে, সবাইকে জেরা করা শুরু করছে। তো তখন আমরা প্রথম দিনের মতো বা প্রথম দিন থেকে বেশি ভয় পেয়েছিলাম, কারণ আমরা মাঝখানে একটু রিল্যাক্স হয়ে আসছিলাম। ওই দিন হঠাৎ করে আমরা
একটু আতঙ্কিত হয়ে গেছিলাম আর কি।